হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই লেসনটাতে। সো যে প্যারাগ্রাফটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো বা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী আছো তোমাদের বোর্ডের জন্য এই প্যারাগ্রাফটা মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ বেসিক্যালি। তো এই প্যারাগ্রাফটার নাম হচ্ছে বেসিক্যালি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্যারাগ্রাফটা ইদানিংকালে খুবই গুরুত্ব পাচ্ছে, বিভিন্ন পরীক্ষা আসতেছে, সেই কারণে কিন্তু আজকে তোমাদেরকে আমি এই প্যারাগ্রাফটা বুঝিয়ে দিচ্ছি। হয়তোবা তুমি এটা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে তোমার হয়তোবা 7-8 মিনিট লাগবে পুরো বিষয়টা বুঝতে। আর যদি নিজে একা একা সেটা মুখস্থ করতে চাও হয়তোবা 2 ঘন্টা 1.5 ঘন্টা অনেক সময় লাগবে। তবে কখনোই প্যারাগ্রাফ না বুঝে মুখস্থ করবে না আশা করছি। সো আমরা এটা বাংলা অর্থ সময় তোমাকে আমি দিয়ে দিব, সুতরাং একটু ওয়েট করো যাতে খুব ইজিলি তোমরা এটা বুঝতে পারো। হ্যাঁ, আমরা যাচ্ছি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্যারাগ্রাফটাতে। ওকে, ফাইন। সো তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রথমে বলা আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ আ টেকনোলজি, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে একটা টেকনোলজি বা প্রযুক্তি দ্যাট অ্যালাউজ মেশিনস, যেটা বিভিন্ন মেশিনকে অ্যালাউ করে কী করতে, আর কম্পিউটার্স বিভিন্ন মেশিন অথবা কম্পিউটারকে অ্যালাউ করে টু অ্যাক্ট লাইক হিউম্যান বিংস, অর্থাৎ মানুষ যেভাবে চিন্তা করতে পারে মানুষের মতো করে অ্যাক্ট করতে সেটা কি করে সাহায্য করে। এ হেল্পস মেশিন, এআই মেশিনদেরকে সাহায্য করে টু থিঙ্ক চিন্তা করতে, লার্ন শিখতে, অ্যান্ড মেক ডিসিশনস এবং কি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও সাহায্য করে। উই ক্যান সি দ্য ইউজ অফ এআই ইন মেনি থিংস অ্যারাউন্ড আস, আমাদের অনেক জায়গায় আমরা এআই এর ব্যবহার দেখতে পাই। আমি আসছি হচ্ছে বেসিক্যালি এখানে। সো ফর এক্সাম্পল গুগল অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে সিরি, চ্যাট জিপিটি আর এক্সাম্পলস অফ এআই, অর্থাৎ এগুলো হচ্ছে এআই এক্সাম্পলস। দে ক্যান অ্যান্সার কোয়েশ্চেন্স, তারা প্রশ্নের উত্তর দিতে পারে, তুমি যে কোনো ধরনের প্রশ্ন করলে তারা সেটা উত্তর দিবে। তারপর হচ্ছে আমাদের ফর এক্সাম্পল, আচ্ছা ওকে ফাইন, গিভ ইনফরমেশন, তোমাকে তথ্য দিতে পারবে, অ্যান্ড হেল্প উইথ ডিফারেন্ট টাস্ক, এবং বিভিন্ন কাজ করে তোমাকে সাহায্য করতে পারে। এ অলসো ইউজড ইন সেলফ ড্রাইভিং কার্স, অনেক জায়গায় এখন ড্রাইভার থাকে না, ওই গাড়িগুলো চালানোর ক্ষেত্রে এআই না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে ব্যবহৃত হচ্ছে। অনলাইন শপিংয়ের ক্ষেত্রে, ব্যাংকিংয়ের ক্ষেত্রে, এডুকেশন শিক্ষার ক্ষেত্রে, হেলথ কেয়ার চিকিৎসার ক্ষেত্রেও এর অনেক অনেক ব্যাপার রয়েছে। হোয়েন উই শপ অনলাইন, যখন আমরা অনলাইনে শপিং করি, এআই শোজ আস প্রোডাক্টস উই মে লাইক, অর্থাৎ এআই আমাদেরকে অনেকগুলো প্রোডাক্ট আমাদেরকে কী করে দেখায় যেগুলো আমরা কী করি পছন্দ করতে পারি। একটা উদাহরণ দিলে খুব স্পষ্ট হবে। ধরো তুমি ফেসবুকে এসে কোনো একটা প্রোডাক্ট সার্চ করলাম, তুমি দেখবা তোমার কাছে কয়েকদিন পরে বা ওই সময় থেকে শুধুমাত্র ওই প্রোডাক্ট রিলেটেড অ্যাডগুলো তোমার কাছে আসবে বারবার, যাতে তুমি সেগুলো কিনতে পারো। এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওইভাবে তোমাকে সেট করে নিয়েছে যে তুমি কী চাও। বুঝতে পেরেছি স্যার? তাহলে আমরা একটু পরে আসি যে আমরা যে জায়গায় ছিলাম। আচ্ছা, এবার আমরা পড়ব হচ্ছে এখান থেকে ওকে, যে হোয়েন উই শপ অনলাইন, এখান থেকে বাকি অংশ আমরা কি পড়ার চেষ্টা করবো, মনোযোগ দাও। হ্যাঁ, আচ্ছা। সো আমাদের যে জায়গাটা হোয়েন উই শপ অনলাইন, এআই শোজ আস প্রোডাক্টস উই মে লাইক, এ আমাদেরকে ওই প্রোডাক্টগুলো দেখায় যেগুলো আমরা পছন্দ করতে পারি। ইন স্কুলস এ হেল্প স্টুডেন্টস টু লার্ন বেটার থ্রু স্মার্ট অ্যাপস, স্কুলে বিভিন্ন অ্যাপের মাধ্যমে স্টুডেন্টদেরকে হেল্প করে এআই। ইন হসপিটালস এ হেল্প ডক্টর টু ডিটেক্ট ডিজিজেস, অর্থাৎ কোন রোগ হয়েছে এটা দেয়া করার জন্য এ অনেক হেল্প করে। অ্যান্ড গিভ বেটার ট্রিটমেন্ট, এবং ভালো ট্রিটমেন্ট দেয়। ওয়ান বিগ অ্যাডভান্টেজ অফ এআই ইজ দ্যাট, এআই একটা ভালো অপরচুনিটি, সুযোগ হচ্ছে কি, ইট ক্যান ওয়ার্ক ভেরি ফাস্ট উইদাউট গেটিং টায়ার্ড না হয়ে এটা খুব দ্রুত কাজ করতে পারে। ইট ক্যান ডু বোরিং অ্যান্ড ডিফিকাল্ট জবস ইজিলি, অর্থাৎ যে টাস্কগুলো খুবই কঠিন এবং বোরিং করতে এটা খুব সহজে করতে পারে। এরপর ইট সেভস টাইম অ্যান্ড মানি, এটা সময় এবং আমাদের টাকা বাঁচিয়ে দেয়। এ অলসো হেল্পস ইন ফাইন্ডিং উপরে কি আছে, ফাইন্ডিং নিউ আইডিয়াস অ্যান্ড সলিউশনস টু মেনি প্রবলেমস, অনেক প্রবলেমের সলিউশন পেতে সাহায্য করে থাকে। ঠিক আছে, আচ্ছা আমি এতটুকু তোমাদেরকে পড়াই দিলাম, বাকি অংশটা নিজে পড়ে নিবে আর একটা স্ক্রিনশট নিয়ে নাও যদি এই পর্যন্ত তুমি দেখে থাকো। আর বাংলা অর্থটা এখানে দেওয়া আছে, বাংলা অর্থটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তুমি একটু মিলিয়ে কী করবে, পড়ে ফেলবে। সো এখানে হচ্ছে বাংলা অর্থটা দেওয়া আছে, তুমি আগে ইংলিশটা লিখে নিবা, যতটুকু আমি পড়িয়েছি অতটুকু তো দেখবাই, পাশাপাশি বাংলাটা একটু দেখে নিবা,
যাতে ইংরেজিটা পাশাপাশি তুমি বাংলাটা ভালো করে বুঝো। তবে প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ বুঝে পড়ার চেষ্টা করতে হবে, ঠিক আছে? সো এটা তোমার খাতায় লিখে রাখবে, বোঝার চেষ্টা করবে। অ্যান্ড যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবে। আবার বলছি, তোমরা কে কে দেখছো, তোমরা তোমাদের রোল নাম্বারটা, ক্লাসের যে রোল নাম্বার, যে ক্লাস থেকে দেখছো, সায়েন্স হলে এস দিয়ে তোমার রোল নাম্বারটা লিখবা, আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও লিখবা, ঠিক আছে? কোনো কিছু বুঝতে না পারলে সেটাও লিখবা, ভালো হলে লিখবা ভালো, খারাপ হলে খারাপ, অথবা কিছুই বুঝি নেই সেটাও লিখতে পারো। আর কমার্স হলে বিজনেস স্টাডিজ বি দিয়ে তোমার রোল নাম্বার লিখবা, হিউম্যানিটিজ হলে এইচ দিয়ে তোমার রোল নাম্বারটা লিখবা, যাতে আমি বুঝি কার কার দেখছো, কোন জায়গা থেকে দেখছো। সো দ্যাটস অল ফর টুডে। আর যদি তুমি আমার চ্যানেল ভিডিও দেখছো, সো নেক্সট আমরা আরেকটা ভিডিও দেখবো হয়তো বা ডক্টর ইউনুস এবং তার মাইক্রোফিন্যান্স নিয়ে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ওইটা আমরা হয়তো বা আগামীকাল বা আরেকটা দিন পরে হয়তো বা তোমরা পাবা। সুতরাং তুমি একটু ভিডিওটার মানে পাশে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে প্রেস করে রাখো, তোমাকে আর খুঁজে খুঁজে বের করতে হবে না, ঠিক আছে? ভিডিও ভালো লাগলে একটা লাইক বাটন প্রেস করে রাখো আমার জন্য। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।